তোমরা দেখছো না আমি কেমনভাবে সুসজ্জিত করে রেখেছি, আমি আমার সিংহাসনকে কিভাবে সুসজ্জিত করে রেখেছি, আমার রাজ্যকে কিভাবে পরিপাটি করে রেখেছি, তোমরা কি দেখছো না আমার কিসের অভাব? সাহাবারা এই কথাগুলি বলেছিলেন, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, যে জান্নাতে থাকবে মানুষ সেখানে কোনো কটু কথা শুনবে না, কোনো অশ্লীল ভাষা শুনবে না, কোনো খারাপ বাক্য শুনবে না, কোনো আওয়াজ শুনবে না, অশ্লীল আওয়াজ। ফিহা আইনুন জারিয়া, তোমার যে দেশ সম্রাট, তোমার যে দেশ, সেই দেশে যে নদী প্রবাহিত হচ্ছে, এই নদীর ধারে তোমরা বসতে ভালোবাসো। কিন্তু আমরা যে জান্নাতের সংবাদ জানি, যে জান্নাতের সংবাদ জানি, ফিহা আইনুন জারিয়া, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়ে যাবে, সুন্দর সুন্দর নদী প্রবাহিত হবে। অন্যত্তরে আল্লাহ বলছেন, কুল্লামা রুজিকা মিনহা মিন সামারাতির রিজকা, সেখানে তাদেরকে সুন্দর সুন্দর ফল ফলাদি খেতে দেওয়া হবে তাদেরকে। তুমি দুনিয়াতে এই সিংহাসনে বসে তোমার পাশে কটা ফল নিয়েছো, আর সোনা দানা কিছু এদিক ওদিকে বিছিয়ে দিয়ে মনে করছো বিশাল ব্যাপার তোমার। অথচ জান্নাতে যে নহরগুলা প্রবাহিত হবে, সেই নহর চারটি, বিশেষ করে চারটি নহরের কথা বলা হয়েছে। পানির সুন্দর স্বচ্ছ পানি আছে, স্বচ্ছ মধু আছে, লাজ্জাতাল লিশারিবিন, এবং সুন্দর শারাবের নহর আছে, সুন্দর দুধের নহর আছে, স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন দুধের নহর। তো এগুলো অনাবরত জান্নাতীদের আশপাশ দিয়ে তারা বয়েছিল। ফিহা আইনুন জারিয়া, ফিহা আইনুন জারিয়া, সুন্দরভাবে এইগুলো প্রবাহিত হতে থাকবে। আপনি কত মধু খাবেন খান না, কত শারাব খাবেন খান, কত দুধ খাবেন আপনি খান, কত সুন্দর ঠান্ডা পানি খাবেন, মিষ্টিও পানি খাবেন খান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রেখেছেন। কেননা সেই সময়তে যখন আল্লাহ রাসূল অন্ধকারাচ্ছন্ন এসেছিলেন, অন্ধকারে যখন ছেয়েছিল, সেই সময়তে যখন এসেছিলেন, তারপরে যখন আলো জ্বালিয়েছিলেন, তখন মানুষ যখন বুঝতে পেরেছিলেন যে এটাই সঠিক রাস্তা, তখন পিতা তার পুত্রকে বলে যে, পুত্র তুমি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, কেননা তোমার সঙ্গে আমার দেখা হবে ওই জান্নাতে। মা তার সন্তানকে বলছে, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা, নয়নের মণি, তুমি যাও যুদ্ধের ময়দানে, তোমার সঙ্গে আমার দেখা হবে ওই জান্নাতে। স্ত্রী তার স্বামীকে বলছে, হে আমার প্রিয়তম, তুমি যাও যুদ্ধে, এ দুনিয়াতে তোমার সঙ্গে যদি সাক্ষাৎ আর নাও হয়, জান্নাতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, তুমি অপেক্ষা করো, আমি আসছি। কি অবস্থা ছিল সাহাবাদের, কি অবস্থা ছিল! দিন প্রচার করার উদ্দেশ্যে তারা নিজেদের জানকে, নিজেদের সন্তানকে, নিজেদের স্বামীদেরকে তারা এইরকম ভাবে বিলিয়ে দিয়েছেন। সেই সব মানুষ তারা কেমন ছিলেন? ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুআ, ফিহা সুরুর, সুরুর শারীরের বহুবচন, যেটা খাট বলা হয়, খাট পালন। মারফুআ, উঁচু বিশিষ্ট খাট, এত সুন্দর খাট আপনি যদি কল্পনা করেন যে আপনার বাড়িতে যে খাট আছে এই খাটের মতোই হবে না। কেননা জান্নাতীরাও বলবে মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। মুতাশাবিহা, তাদেরকে যখন ফলগুলো দেওয়া হবে, আঙ্গুর, বেদানা, আপেল, কলা যখন তাদেরকে দেওয়া হবে, ওয়া উতু বিহি মুতাশাবিহা, তখন তারা বলবে যে আরে এগুলো তো দুনিয়াতেও খেয়েছিলাম। জান্নাতীরা এই কথা বলবে জান্নাতে, যে এই আপেল খেয়েছিলাম, এই কলা খেয়েছিলাম, এই আঙ্গুর খেয়েছিলাম, এই বেদানা খেয়েছিলাম, এগুলো তো দুনিয়াতে খেয়েছিলাম, দুনিয়ার মতোই তো। ওয়া উতু বিহি মুতাশাবিহা, না দুনিয়ার মতো নয়। দুনিয়ার মতো দেখতে হলে এর স্বাদ, এর সুস্বাদ একদম ভিন্ন, তুমি কল্পনাই করতে পারবে না এর স্বাদ কত। তো যে খাটের কথা আল্লাহ নিজে বলছেন, ফিহা সুরুরুম মারফুআ, যে শরীর আছে সেখানে বিছানো, যে খাট পালং রেডি হয়ে আছে, যে ঘর রেডি হয়ে আছে জান্নাতীদের জন্য। আপনি ভাবছেন এখানে ঘর করছেন, এখানে ফ্ল্যাট করছেন, ওখানে ফ্ল্যাট করছেন, না। আপনি যাই করেন দুনিয়াতে থাকার জন্য, আপনি তো মুসাফির। দুনিয়াতে থাকার জন্য আপনি যা করছেন তার থেকে আপনি বুদ্ধিমান হলে আখিরাতে থাকার জন্য আপনি তার জন্য রেডি হন, কেননা আল্লাহ আপনার জন্য সাজিয়ে রেখেছেন, সুন্দর করে সাজিয়ে রেখেছেন। ফিহা লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ, ওয়া আকওয়াবুম মাওদুআ। আল্লাহ বলছেন যে তোমরা তো যে জান্নাতে বাস করছো, তোমরা সুন্দর সুন্দর ঘর পেয়ে গেলে জান্নাতে, এবং সুন্দর সুন্দর খাটে তোমরা থাকতে লাগলে, তোমাদের তল দিয়ে যে নদীগুলো প্রবাহিত হয়ে যাচ্ছে, ঝর্ণাগুলো প্রবাহিত হয়ে যাচ্ছে, ঝর্ণাগুলো দেখছো, আর ঝর্ণাগুলোর পানিগুলো বা শারাবগুলো বা মধুগুলো বা দুধগুলো তোমরা খাবে কিভাবে? এই কারণে ওয়া আকওয়াবুম মাওদুআ, মাওদু বলা হয় আগে থেকে তৈরিকৃত জিনিসগুলোকে, এই কারণে জাল হাদিসকে বলা হয় মাওদু। মাওদু মানে যে তৈরি করা। তো
তো আল্লাহ বলছেন ওয়া আকওয়াবুম মাওদুআ, আমি বহু পানপাত্র সেখানে তৈরি করে রেখেছি, যা সারি সারিভাবে সাজিয়ে রেখেছি হে জান্নাতি তোমাদের জন্য। হে জান্নাতীরা, তোমাদের জন্য আমি সাজিয়ে রেখেছি, তোমরা শুধু আমার কথা শুনে চলো। তোমরা দুনিয়াতে কয়টা দিন কষ্ট করো, এটা তোমরা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে তোমরা এসেছো। দুনিয়াতে তোমরা মুসাফির, তোমরা চিরস্থায়ী থাকার উদ্দেশ্য নয় দুনিয়াতে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। দুনিয়াতে তোমরা সামান্য একটা নারী দেখছো, দেখার পরে ফিদা হয়ে যে তার পেছনে তোমাদের অর্থ দিচ্ছ, সময় দিচ্ছ, সমস্ত সব কিছু ব্যয় করে তুমি নিজে ধ্বংস হয়ে যাচ্ছ। আল্লাহ বলছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজ, সেখানে তোমাদের জন্য এমন সঙ্গী সাথী রেখে দিয়েছি, এমন হুর রেখে দিয়েছি, সুন্দর টানা টানা চোখ বিশিষ্ট হুর রেখে দিয়েছে সেখানে, যাদেরকে তোমরা ভোগ করবে, একটার পর একটা হুর তোমরা ভোগ করতে থাকবে। ওহুম ফিহা খালিদুন, সেখানে তোমরা চিরস্থায়ী থাকবে সেই সব নারীদেরকে নিয়ে, সেই সব শরাব খাবে, সেই সব দুধ খাবে, সেই সব মধু খাবে, সেই সব ফল ফলাদি খাবে তোমরা। আল্লাহ অন্যত্তরে বলছেন কুতুফুহা দানিয়া ফি জান্নাতিন আলিয়া, তোমরা উঁচু জান্নাতে যখন থাকবে কুতুফুহা দানিয়া, সেখানে সুন্দরভাবে ফলের ছড়াগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখে দেওয়া হবে। বড় লোকদের বাড়িতে দেখবেন যে এরকম ডাইনিং টেবিলে সুন্দর সুন্দর ফলের ঝুড়িতে সাজিয়ে আছে, তো আল্লাহ বলছেন যে কুতুফুহা দানিয়া, সুন্দরভাবে ফলের ছড়াগুলোকে সাজিয়ে রেখে দেওয়া হবে। তো আল্লাহ তারপরে স্পষ্ট বলছেন ওয়া আকওয়াবুম মাওদুআ, সেখানে থাকবে কি সুন্দর সুন্দর পান পাত্র, যেগুলো থাকবে সেগুলোকে আল্লাহ সাজিয়ে রেখেছেন, সেই পান পাত্র দ্বারা তোমরা এই পানিগুলো খাও আর পান করো। তো এই কথাগুলো কে বলছেন? মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে বলছেন? পারস্য সম্রাটের রাজা বাদশাহ যিনি, তাকে বলছেন যে তোমরা দুনিয়াতে থাকার জন্য দুনিয়াটাকে এরকম সুসজ্জিত করেছো, এই দুনিয়ার থেকেও অনেক সুসজ্জিত করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে। আমরা এই পোশাক নিয়ে কি করব, এই জুতো নিয়ে আমরা কি করব, এই তরোয়াল নিয়ে, সামান্য এই তরোয়াল নিয়ে আমরা কি করব, আমরা যে বাহনে চড়ছি এই বাহন চড়ে আমরা কি করব, এ তো দুনিয়ার জন্য, সামান্য কিছুর জন্য। অতএব এর থেকে সুন্দর সুন্দর আল্লাহ যে সুসজ্জিত করেছে তারই লোভে আমরা ছুটছি। তুমি যদি বুদ্ধিমান হও তাহলে তুমি অবশ্যই তুমি নিজেকে পরিবর্তন করো। ওয়ানামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ানামারিকু মাসফুফা, ওয়ানামারিক বলা হয় লবণদানিকে, ওয়ানামারিক বলা হয় লবণদানিকে। তো সেখানে খাবার দাবার আপনি খাবেন, দেখা যাচ্ছে টেবিলে খাবার দিয়েছে, নানান রকম খাবার দিয়েছে, তো আপনি সেই খাবারে লবণ, ঝাল, লঙ্কা, পেঁয়াজ ইত্যাদি যে জিনিসগুলো, মশলা মশলাগুলো যেগুলো আপনারা খান, তো জান্নাতীরা বলবে যে আল্লাহ এগুলো কই, তো এগুলো একটু শসা হলে তো ভালো হতো, একটু স্যালাড বানিয়ে খাওয়া হতো, একটু যদি টমেটো হতো তাহলে ভালো হতো, একটু যদি লবণ হতো তাহলে ভালো হতো। আল্লাহ বলছেন ওয়ানামারিকু মাসফুফা, তুমি কি নিবে তুমি বলো, তুমি যা চাইবে তোমার জন্য তাই সাজিয়ে রেখেছি আমি, বলো সব তোমার জন্য রেডি আছে, তুমি শুধু মৃত্যু হতে দেরি, তোমার মৃত্যুর পরে সেই জান্নাতে তুমি সেই জায়গাতে থাকবে, তুমি সেইখানে খাওয়া দাওয়া করবে। ওয়াযারাবিয়্যু মাবসুসা, তোমাকে খাট দেওয়া হলো যে সুন্দর খাট, খাটে গালিচা বিছিয়ে দেওয়া আছে, বিছানার চাদর দেওয়া আছে। ওয়াযারাবিয়্যু মাবসুসা, সুন্দরভাবে খাটের চারিদিকে, হে বাদশাহ, হে পারস্যের সম্রাট, তুমি যে জায়গাতে আমাদেরকে আহ্বান করছো আজকে, সেই জায়গাতে সুন্দর সুন্দর চেয়ার দিয়ে, তো সুন্দর সুন্দর বালিশ দিয়ে সেটাকে সুসজ্জিত করেছো, কিন্তু আমার আল্লাহ যে জায়গাতে আমাদেরকে থাকবেন দিবেন বলে, যে জায়গায় আমাদেরকে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জায়গাকে সুন্দরভাবে বালিশ দিয়ে সারি সারি করে সাজিয়ে রেখেছেন, সুসজ্জিত করে রেখেছেন, পরিপাটি করে রেখেছেন। বিছানা অগোছলো নয়, কাঁথা বালিশ অগোছলো নয়, সুন্দর সুন্দর বালিশ দিয়ে সুসজ্জিত করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমার এই রাজ্যের থেকে আল্লাহর রাজ্য অনেক সুন্দর, তোমার এই জায়গা থেকে আল্লাহর জান্নাত অনেক সুন্দর, আমরা তোমাকে পরোয়া করি না। এই কথা বলার পরই তারা দাওয়াত গ্রহণ করলোই না, তারা বলে তোমরা বেরিয়ে যাও এখান থেকে, এবং তোমাদের ভেতরে সবথেকে সম্মানিত ব্যক্তি কে? তখন একজন বললেন যে আমি হচ্ছে সবথেকে সম্মানিত ব্যক্তি, কেননা তিনি ওইটাকে নেবেন বলে, অর্থাৎ বাদশাহ তোকে হুকুম করলে যে এক বস্তা মাটি নিয়ে আসো, নিয়ে এসে ওর মাথায় চাপিয়ে দাও, এটা অপমান করার জন্য। আর তিনি ওই সাহাবাদের ভেতর থেকে অপমানটা নিজের জন্য নেবে বলে তিনি বললেন যে আমি হচ্ছি সম্মানিত ব্যক্তি, আসলে কিন্তু তা নয়। তাকে ওই মাটির বস্তা তার মাথায় চাপিয়ে দেওয়া হলো, পরদিন যুদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। মাত্র 30,000 সেনাবাহিনী 1,20,000 সেনাবাহিনীর সঙ্গে মোকাবেলা করলো। 1,20,000 সেনাবাহিনীর সঙ্গে মোকাবেলা করার পরে আল্লাহ বিজয় দান করছেন। তারোয়ালের ডগাতে এরকমভাবে পারস্য সম্রাটের মাথাকে এরকমভাবে ঢুকিয়ে নিয়ে এরকমভাবে উঁচু করে ধরে আছে।